তালের চুষি পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে আরও বেশি মজাদার। আর এটা কিন্তু অসম্ভব নরম আর রসে ভরপুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তালের চুষি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে তাল নিয়েছি। আর এই তালটার সঙ্গে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে তালটাকে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুড়ানো নারকেল। কুড়ানো নারকেলটা দিয়ে তালটা মিক্স করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। গরুর দুধটার সাথে তালটা মিক্স করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর এই সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর দলা পাকিয়ে গেলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি প্যানের গা থেকে ছেড়ে আসছে, তখনই কিন্তু আমাদের ডোটা রেডি হয়ে যাবে। তো দেখেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে নামিয়ে রাখছি। এখন চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর সেই ওয়াইজ 1 কাপ পানি নিয়েছি। পানি আর চিনিটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3টা এলাচ। এলাচ 3টা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চিনি শিরার জালটা বন্ধ করে দিয়েছি। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি। এভাবে হাত দিয়ে মুথে নেওয়া হয়ে গেলে আমি হাতের তালুতেই একটু তেল লাগিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিব। এখন আমি এই ডো থেকে ছোট একটু লেচি কেটে নিয়ে 2 হাতের সাহায্যে আমি চুষি পিঠাটা তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা সেমাই পিঠা তৈরি করি সেমভাবে আমরা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো দেখেন পিঠাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সমস্ত চুষি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। তো আমি আপনাদের জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার সমস্ত চুষি পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই চুষি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তো আমি অল্প অল্প করে তেলে এই চুষি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। একত্রে ভাজলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু পিঠাগুলোর শেপটাও নষ্ট হয়ে যাবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলোকে তুলে নেব। আর এভাবে ওলট পালট করে পিঠাগুলোকে কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নেব। তো পিঠাগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত পিঠা ভাজা হয়ে গেলে আমি যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরাটার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে চিনি শিরাটাই খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, কিন্তু ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই তালের সিজনে এই তালের চুষি পিঠাটা একবার বাসায় বানিয়ে খাবেন। এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়। তো আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সফট হয়েছে। আর এটি খেতে অনেক বেশি মজার হয়েছিল। খুবই আনকমন একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। তো আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আসলে এই রেসিপিটা খেতে কেমন হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।